আছেন না? আমি তো ভাই ভালো নাই গো ভাই। জাগো স্বামী নাই গো ভাই। তাকে দুঃখ কেউ বুঝে না। এই যে দেন ভাই, এই যে একটা শীতের রাত, এই রাতে একলা ঘরে কোলের বালিশ নিয়ে ভাই শুয়ে যাই। কোলের বালিশ কি ভাই মনের কথা বুঝে না। ঠান্ডায় কনকনি কাঁপি আর খালি শুয়ে হের কথাই ভাবি। আর সুখটা দিয়ে লই কি কর। অনেকদিন আগের একটা গল্প করি, আপনারা কি শুনবেন? কথা হয়েছে কি ভাই, আমাকে উনি মানে আমার স্বামী, বুঝছেন? আমাকে তো কোনো পোলা মাইয়া নাই, তাই আমার স্বামী আমার আদর করে ডাকতো পুছার মা কইয়া। আমার স্বামী একদিন আমারে কইলো, কি গো পুছার মা, শীতের রাইতে ঘরের মধ্যে বইয়া আগুন তাপাইতাছ, দুইজনে মিল্লা একটু গল্প সল্প করি, গান গাও না শুনি। হাই সময় আমি কি করলাম জানেন? যে হতে পারে দেখবো কি আমি হইলাম গ্রামগঞ্জের মায়া, আমি কি ভাই গান বাজনা জানি? জানি না। আন হাজারো স্বামী যখন কইছে, স্বামীর কথা রান লাগে না গো ভাই, স্বামীর কথা বানাচ্ছে পরে হেসে সবকিছু ছাইরা এখন গান ধরলাম। গানটা শুনবেন ভাই, শুনবেন না? করোনা বছরে পুরানা তালারে চাবি দেওয়া কিসের লেখা কিসের
অপর নাম কি তুমি জানো? বলির অপর নাম কি এটা জানিস না? না জানি না। আরে বলির অপর নাম হলো প্রিয়া। যেটা তোর নানি রইছে, তোর মাই রইছে, আমার রইছে, অহন তোর হইব। বাড়ির ওরা দক্ষি কাছে গো ও দাই মহা কিশোর মতো মহাজে আমার দাই মা দাই মা হাতো বাহারে ঢোলো বাজে ও দাই মহা আরো বাজে বাসি দয়া আমার দাই মহা দাই মা বাজাইতে বাজাইতে বাঁশি গো ও দাই মহা আসে মারি গো আমার দাই মা দাই মা রাস্তার খালা মুখে চিনি গো মোহরা পান রানী মাতে তুমি কি নিজের কানে শুনেছো? আরে আমি নিজের কানে শুনবো কে? আমি নিজে যাইয়া কাজ করে দিয়ে আইছি। কে যেন তোমাকে ডাকছে। লাবান লাবান কি বাড়ি আছো নাকি গো? আরে ও লাবান লাবান আই খারাপ তুমি কেডা? আরে আমারে চিনতে পারতেছ না? কেমনে চিনবো? পরিচয় দেয়। আমি হলেন গিয়ে এই দিনাজপুরের একাত্তর বাসার বাড়ির দাদু গো দাদু। ও তুমি দাদু? আচ্ছা তাহলে তুমি কেন গো? এই লাপলান হুজাস আমি কেডা হেডা বলেছি না। আই শোনো আমি হইলাম উজিরের বাড়ির দাইমা। কি কইলা? তুমি কি কেনা? আই বুড়া আই কথাবার্তা সাবধানে কও। কইছি না উজিরের বাড়ির দাইমা। আমি একটু বেশি পারিলে কানে একটু হেমাবাদের বলবার পারছি এর জন্যে এই লাড়িতে তোমার কানের ময়লা যা আছে সব পরিষ্কার করে দিব। এখন ভিতরে আহ। ও এবার আমি ঠিক। কি কইবা আয়ো এবার আয়ো। তুমি একটু ফাঁক করো, আমি ভিতরে আয়া পয়রা বুইরা বসে তো ভিতরে যাইবা। আই ভিতরে যাইবা। তোমার সেই জোর আছে। সবাই যাবার লাগে পাগল, আমি বলতাম লাগে রে। আচ্ছা হ্যাঁ সাতকাল যে এককালে বসতে ওখানে ভিতরে যাওয়ার লেগে বলে পাগল। আমি পাগল। এবার বল বসো। গেছে জীবন গেছে গেছে এই বেড়া বলে আবার ভিতরে যাইবো। আল্লাহ চিন্তা করে দেখো ওখানে খিস পারতাছে। আরে দাদু আরে কোন জায়গায় এলাম আমি? আরে বাজা মোজা ভাঙ্গিয়া দিছি রে। আল্লাহ আরে সিয়া তো জায়গা দিয়ে আছে। এখন কি কইবার আইছো? আমি লাপানের কাছে আইছি। এই পাশে রাব্বা
আসসালামু আলাইকুম। বসুন বসুন, সালাম। আপনি বসে বসে কথা বলবেন কেমন? বলুন কিসের জন্য এসেছেন? মাশাআল্লাহ, শোনেন লব্বান, আমি এসেছি একটা পূর্বাশার 12 দিনের সাইলা লোহিম বাদশার বিবাহের প্রস্তাব দিয়ে। তুমি খুশি মনে বলো তো কবুল? গেল তুমি একেবারে নিরন্তর কেন? শুনে 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 দাদু গো, ও দাদু চলে যায় মারে যায় আমার দাদু তুমি যদি রহিম বাদশাকে স্বামী বলে কবুল না করো, তাহলে যে তোমার পিতার গর্দান আমার যাবে। পিতা তোমার আছে গো, ও দাদু আই বলে আরে গো তোমার পিতা ওই একাপ্পর বাদশার কারাগারে বন্দী। কে ধরি পাই ধরি গো, ও দাদু নিয়ে শোনো রাব্বান, তুমি যদি তোমার পিতাকে দেখতে চাও, তাহলে শ্বশুর শ্বশুর করে আমার সঙ্গে চলে এসো।
মৃত্যুর জন্য প্রস্তুত থাক। ভাই জল্লাদ, আমি মৃত্যুর পূর্বে মা রূপবানকে একবার দেখতে চাই। না না, মা রূপবানকে ডাকবো না, তাহলে হয়তো তুমি তোমার কাজ করতে পারবে না। আমি মৃত্যুর জন্য প্রস্তুত, তুমি তোমার কাজ সেরে অজির সাহেব, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আপনার কি কিছু খেতে ইচ্ছে হয়? না ভাই, আমার কিছু দেখতে ইচ্ছে হয় না, কিছু খেতে ইচ্ছে হয় না। তুমি তোমার কাজ সেরে ফেলো, হতভাগী মা রূপবান এসে বললে তোমার কাজ তুমি করতে পারবে না। অজির সাহেব, ও, তাহলে আপনার কি কাউকে দেখতে ইচ্ছে হয়? না, আমার কাউকে দেখতে ইচ্ছে হয় না, তুমি তোমার কাজ সেরে ফেলো। অজির সাহেব, ভেবে চিন্তে দেখুন, এখনো সময় আছে। আমি আমি অনেক ভেবেছি ভাই জল্লাদ, যত তাড়াতাড়ি পারো তুমি তোমার কাজ সেরে ফেলো। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত থাক। আমি প্রস্তুত। জয় মা। মা রূপবান, তুই কেন এখানে এলি মা? তুই এখান থেকে চলে যা। পিতা, এই মুহূর্তে রাজ্য ছেড়ে আমি আপনাকে নিয়ে অনেক দূরে চলে ভাই, যাবো। বালিকা, পালানোর রাস্তাতে একেবারে বন্ধ। জল্লাদ, হত্যা করো এই উত্তপ্ত উজিরকে। অজির সাহেব, মা রূপবান, বলুন হুজুর। আমি আমি তোমার পিতাকে মুক্ত করে দিতে পারি, মাত্র একটি শর্ত। বলুন হুজুর, আপনার কি শর্ত আপনি বলুন, তাড়াতাড়ি বলুন। মাগো, তুমি কি তাহলে শর্তে রাজি হবে? বলুন না। হ্যাঁ, তাহলে শুনো, হ্যাঁ বলুন। তুমি তুমি যদি আমার একমাত্র সন্তান রহিমের সঙ্গে বিবাহতে রাজি হও, তাহলে তাহলে আমি আমার পিতাকে মুক্ত করে দিতে পারি। তুমি রাজি হও না? তুমি বলো না তুমি রাজি? না, বলো। হ্যাঁ, বলো বলো না তুমি রাজি? বলো আমি আপনার প্রস্তাবে রাজি। সাহেবের হাতের বন্ধন
কান্নাকাটি করে আর কি হবে? চলুন আমরা গিয়ে বিবাহের আনন্দ উৎসব করি। আনন্দ, আমার আনন্দ ওই নদীর জলে ভেসে গেছে। না ভাই উজির, আপনার কোনো কিছু বেঁচে যায়নি। আমি তো রয়েছি। আজ থেকে আপনি হবেন আমার বিআই সাহেব। মারুপান, তুমি তোমার পিতাকে নিয়ে এসো। আমি বিবাহের আয়োজন করছি। একই করলে তুই মা, আমার এই তুচ্ছ প্রাণের জন্য তোর জীবনটাকে তুই শেষ করে দিলি মা। শেষ করে দিলি। কলমে নাই কাহালি, আমারে পুরা কপালে এই কি লিখা ছিড়ে বলো কি নাই কাহালি রে ও সর্ব
সখীর বিয়া গো বেশে কন্যা যখন খেলা
গান বাজনা একেবারে বন্ধ। আমি হলেন গিয়ে আমরা 14 পুরুষ পর্যন্ত কাজী, আর তোমরা তো নাচো গান। আমি ভিতরে যাব। হ্যাঁ দাদু, ভিতরে গেলে ওই যে মালখানি দিতে হয় টাকা। ভিতরে থাকতে হলে কাজের কোনো অনুমতি লাগে না, এমনি এত সহজে পারবা না ভিতরে ঢুকতা। আরাম পাইছ? খেলার নাম বাবাজি। দাদু ওই যে অন্তর মহিলা তো মাঝে মাঝে দাদু এটা হবে না। দাদু এটা হবে না। আমি তো হলেন গিয়ে বিয়ের। তাই বলে এই জন্য তো এতদিন না। আরে টাকা পেলে আমি বিয়ে শাদী করে টাকা পেলে আমি ঠিক আছে। বাড়ির বেটি খাবো। ও জাহাপুরা, আপনি একটু এইদিকে আসুন। আপনি অনুমতি দিলে বিয়ের কাজটা আমি সম্পূর্ণ করতে পারি। হ্যাঁ হ্যাঁ দাদু সাহেব, অনুমতি দেওয়া হলো, আপনি বিয়ের কাজ সম্পন্ন করুন। বেশ, আপনারা আসুন। চলুন চলুন বায়ুজিৎ। দাদু আমার সাইলাতে হল্লা পকে এমনি বিয়ে পরে এলাম। আরে না দেখতে আসলে না, কথাবার্তা শুনলে তো আচ্ছা শোনো, এই যে এটা হইল কন্যা, দেখছো? দেখছি আমার সংখ্যা ফুলছে। আই! তোমার কন্যা দেহা শরীরটা নষ্ট করে। দেখছি একাত্তর বর্ষা 12 বছরের ছাইলা, সাইলা 12 দিনের ছাইলা, সাইলা রোহিত বাসার সনে উদিনের কন্যা মা রূপবানের নিকাহ পড়াইতাছি। 1,00,000 টাকা দেন মোহর ধার্য করিয়া অর্ধেক বাকি রাখিয়া এই মর্মে নিকাহ পড়াইতাছি যে বলো আই কবুল। দাদু খারাপ আগে কবুল বিন নাই। আবার কি বল? আরে মাথাটা ভেঙে দিল রে। ঠিক আছে, এবার সবাই তোমরা মনোযোগ করো। আল্লাহ মানে সকালে
তুমি একটু ভিতরে যাও, আমরা কই আমরাও না গেলাম। এখনো কি এর বাদ্য বাজনা হইতেছে? এটা হলো গিয়া বিয়া বাড়ি। বিয়াই বাড়ি? হ্যাঁ। এতে হুনা হুনা তোমরা কি চাও? কোনে আমরা খাইয়াম এনে তো কিছু গ্যারান ম্যারান বাড়িছে, একটু খাবার দাও, আমরা তো খাইয়া এ গুতে গুস হ্যাঁ। বেশি কেনর গড়র করিস পাগলাম। ননি বাস কই না কইলাম খাউন দে মৌলবি কাটটা মৌলবি দি কি না লাগছে খাউন দে ননি বল আই বা এই দাও ধরে রাখো দাও 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 এ বাদে দেখা এই এ লবণ দাও না দিয়ে বললে খাইয়া উঠো। এ লবণ দে এ লবণ দে এ কে বল দে আপরে এ কে বল দে বিয়ে গেলে এই কানা ধরে কানা তুই খাউলো ওয়া কানা ধরে কানা দাও কিলাও এ বুয়া গুতে এই হুন হুন এই এ কে বল দে একটা বইরা যে খাইছো আমরা দাদি বল দে তোরা করছস যে না খাওন খাওয়াইছে আবার দুয়াও তুমি দি ভালো বলো না এ
এই শুনো যা খাইছি তা দোয়াই করবো ঠিক আছে এই শুন আল্লাহ আল্লাহ সোনা দে আমার হৃদয়টা প্রাণ কর আল্লাহ আল্লাহ মিলাও আল্লাহ যা খাইছি নিজেরটা খাইছি ওই কানার গোষ্ঠী কানার করে গেল ওই না পড়া ওই তুই আমার দেখছ না ওদিকে আসুন আসুন উজির সাহেব এবার আপনি আমাকে বিদায় করুন জাহাপনা এই নাও তোমার বকশিস নিয়ে তুমি চলে যাও পারুবান তুমি তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে এসো আসবো তুমি যেখানে থাকো না কেন সাজ করে আসো বিদায় দে রূপান আয় মা রূপান বিদায়ের মালা
কিসের পাপে এমন হলো মা রূপবান যে আমাদেরকে বলো। রূপবানকে ছেড়ে থাকতে পারছি না। আমিও তাই বলছি যে গৃহে রূপবান নেই সে গৃহে আমরা থাকবো না। চলো আমরা তোমাদের সাথে চলে যাই। মা রূপবান, এই তোমার বাসর ঘর না, তোমার স্বামীকে নিয়ে এবার তুমি হ্যালো এই বেকম মেলা সব আর শোনো, কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে ডাকবে, কেমন? আমি পাশের রুমেই আছি। বেকম মেলা সব তুমি কিনলে আসো তাড়াতাড়ি। বাসর ঘরে থাকো ওইদিকে দেখছি বনবাসী রূপবান 12 দিনের স্বামীকে বুকে নিয়ে শুকিয়ে নিদ্রায় গিয়েছে, তাই বলে দিতে হয়। ওরে
আমাকে একটি সন্তান দান করেছ, আর আজ রাতে আমার সন্তানকে নির্বাসনে পাঠাতে হবে খোদা। আমি আমার সন্তানকে নির্বাসনে পাঠিয়ে কেমন করে গৃহে থাকবো খোদা? এই যে জাহাপনা, আপনি একা একা কি ভাবছেন? মা রূপবানকে দেখে দিয়ে এদিকে আসতে জাহাপনা। হ্যাঁ দেখো, আজ আমার সন্তানকে নির্বাসনে পাঠাতে হবে। হাপা, হ্যাঁ মা, বলছিলাম কি, আজ নিশীতে কি স্বপ্ন আমি দেখেছি, কে যেন বলে গেল, ওরে রোববার ভোর হওয়ার সাথে সাথে তোর স্বামীকে নিয়ে নির্বাসনে যেতে হবে। হাপা গো, সত্যি কি আমাকে নির্বাসনে যেতে হবে? আরে মা, এই যে মরিবরের আশীর্বাদ, দিদির বিধান, তা না হলে তোর স্বামীকে যে বাঁচানো যাবে না, তোর স্বামীর অমঙ্গল হবে। হাপা, ওই পথটা কোন দিকে আপনি বলতে পারেন? না মা, তোর দু চোখে যেদি যায় তুই সেদিকে চলে যা রে মা। আম্মা, নিশি প্রায় শেষ হয়ে এলো, আপনার সন্তানকে আমার কোলে দিন, নাহলে যে আপনার সন্তানের অমঙ্গল হবে। দিন মা, দিন। বিদায় দে নিবিড়, বিদায় দে আম্মা গো, ও আম্মা, বিদায় দে কে গো আম্মা, আরে মা যা, এই তো নিশি প্রায় শেষ হয়ে এলো। তুই তোর স্বামীকে নিয়ে এই মুহূর্তে বাসার থেকে চলে যা।
এই যে দেখো বেগম, আমার একমাত্র সন্তান আমাদের বুক খালি করে 12 বছরের জন্য নির্বাসনে চলে গেল। সাথীমার উপর আমার রহিমকে নিয়ে নির্বাসনে চলে গিয়েছে। যে রাজ্যে আমার সন্তান নেই, আমি সেই রাজ্যে থাকবো না। আমার সন্তান যাওয়াতে গিয়েছে, আমি সেই পথে এই যে দেখো বেগম, আমাদের এক সন্তান নির্বাসনে গিয়েছে বলে তাতে কি হয়েছে? আমার এই নিরাশপুরের শত শত সন্তানকে আমি আমার বুকে রাখি ধরে আমি আমার নিরাশপুরেই থাকবো, আমি আমার নিরাশপুরে থাকবো।
আজকে রাস্তা ছাড়া যাবে না, রাত পোহালে চলে যাও। রাত পোহালে লোকে বলবে গো, ও রূপা ছেলে কোথায় গেলি গো, শুনো কি বললে? এত রাতে নদী পার হতে পারবে না, আমি তোমাকে যেতে দেব না। বলো তো দিদি, এই ছেলেটি তোমার কি হয়? স্বামী লইয়া গো, ও দারুয়া কল্লাম নির্বাহ শুনো দারুয়া। এটা কি 12 দিনের স্বামী? এটা অসম্ভব কথা। ঠিক আছে দিদি, আমি দ্বার ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও। অন্ধকার নেমে এসেছে, এমনকি কেউ নেই যে অন্ধকারে পথ দেখিয়ে দেয়। এই যে ও দূরে চলেছে, মুছে যাবে অন্ধকার, ওই যে ও দূরে চলেছে, মুছে যাবে অন্ধকার।
আমি তোর হাত ধরেই অকুল সাগর দেব পার করে। আয় মা, হে মা, তুই আমায় অবিশ্বাস করবি তাহলে শোন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভাষণে শপথ করে বলছি, আমি তোর উপকার করব মা। আয়, ভয় পেও না সরস্বতী, ভয় পেও না সরস্বতী। আর খালা হরে রাম রে, এ হই কালা লাইগা রে, অন্তর কালা হরে রাম রে, এবার বাবাটা খুব কষ্ট হচ্ছে ওখানে আমি তারা ভাঙাটা তুই আমি গায়ে এবার না ভাঙাটা খাই গা আয় Oh,
বাড়ি জীবন কুমড়ু ফ্যাশন দা এসে দেখছাই মাঝি ভাই হ্যাঁ আমি বড় বিপদে পড়ে এসেছি, আমাকে একটু পার করে দাও। বলবো গাটালে সবাই বিপদ করে পার করে দিলে পরে তার মন চায় না। শোনো, পার করে দাও, তোমাদেরকে পুরস্কার দেবো। পুরস্কার আমি কম পরিষ্কার বালা পরিষ্কার শোনো, বকশিস দেবো, বকশিস। বকশিস না 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 এ আরে নদীর মাঝে কত বকশিস মারছি এটা ইচ্ছাম আছে ধরে না। তুমি শোনো, তুমি শোনো। অদিদি রাত ফুয়াইয়া সেলিম ভাইয়ের এই দুটো আমরা কিস্তির উপর হাঁচি তারা কিস্তি টাকা তুমি দিলাম তোমার বার করে দিই। শোনো, দোয়ানা পয়সা দেবো, হবে তো? আচ্ছা চলবো, আসো 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 দিদি তোমার বার করে দিই। মাঝি ভাই, আসার সময় শুনেছি তুমি একখানা গান গেয়েছিলে, আর একখানা গান দিয়ে আমাকে শোনাবে? আচ্ছা 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 তুমি এই নৌকার মাঝে বসো আমরা একটু আরে মন মাঝি তোর ওই কামে আমি আর পাইতে দিদি গো তুমি না বলেছিলে তোমার পার করে দিলে আমরা দুয়ানা পয়সা দিবি। মাঝি ভাই, বাড়ি থেকে আসার সময় আমার আঁচলে আমার শাশুড়ি মা কি বেঁধে দিয়েছিল জানি না, আমার আঁচলে যে আছে আমি তোমাদেরকে তাই দিই। উৎসব বাতিজা দেই বাটপানি ওই ওই কিছে আসলে তো মানুষ আসিমের বেশি ভাঞ্জাতে পান সুবারি আরে ওলি আরে আরে ওই এই কি দিল হ্যাঁ এই আরে আরে বেরিয়ে দিব তুই একটা পয়সা তা না দিয়েছে একটা কি এর ভিতরে তোরা এই দলেরা ওই কিছে এই কাট তোরা বলে এই বলে এই করতেন না সব এই হিদি এই না একটা মাথা নিয়ে গাড়ি বললো যে মাঝি ভাই আমাকে অপবারে পার করে দাও। হ্যাঁ আমরা কইছে দোয়ানা পয়সা দিব। হ্যাঁ তা না দিয়া দিছে একটা পিতুলে টুকরা হ্যাঁ এটা আমি একটু যাচাই করে লই এনে মান্য করে বেঁচে আছে দেখ আমি জিনিসটা কি এই জানতে লোক আমরা চিনি হ্যাঁ পিতুলে টুকরা নাকি হীরা মুক্তা এই বলে কি জানি মুক্তা গেল এটা কি আরে বলে মাঝে 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 এদিকে হ্যাঁ
কালা না মানে তোর কিস্তি আয়ো এটা কিস্তি দিতে পারবে আর না সেলিম বেরে কিস্তি কিস্তি কে দাও কিস্তি কে দাও এই দিও না বাজু ভাই এটা দিও না আরে বাবা হাসি লীলা মাছি রে ও মাছি ও মোহনে থাকে মুকা মাছি ছিলেছে শনি আছে রে ও মাঝি সাত রাজারা থাকে মুখা মাঝি রাজুহালে দেখতে পাবি রে ও মাঝি কুতার মারি পালান রে আমি না কইছিলাম বলে এটা দেখছলো আমি তো দেশি মানুষ বলতে এটা হীরা মুদ্রা এই তুই তাড়াহুড়া করে বেটা রেডি যাও আরে বছর নৌকা ভাইয়া ভাইয়া তুমি আনতে চাও না খালি ছেলে বেড়াতে কিস্তির উপর টেহানি তোর লোক আর নৌকা ভাই তোমরা ভাসপুর আচ্ছা আমি নৌকা ভাই শেষ তুই দিলাম